আরে বাদ আছে ওর বাড়ির কামের পোলাটা তারেও দিতে হইব আমারই তো দেখ নাই জীবনে কিছু হালাই নাকি কেডা বকরে না দেশে এলো কবে সমিতির 2 লাখ টাকা লইয়া পালায় গেছে গা ফোন দিল ফোন ধরো না খাড়া আজকে পাইছি তোরে তুমি আরো দিকে মিষ্টি লিয়ে দাও সত্য হ্যাঁ তাই যাও তো কারণ আমি লইতেছি উনি আমি এখন কোথায় আমি কে ভাই ও ভাই আমি কে কি আমি কোথায় বক্করগিরি কিন্তু ভালোই দেখাইছো খবর কি তোর এই খবর তো তোর কাছে কি তুই আমার বলে গেছস আমার বউ কই তুই আমার বলে আমি ও ভাই এই কেন আছেন ভাই আমি অনেকদিন পরে ভাইছি তোরছি ভাই এদিকে হ্যালো ভাই আমার বউ রাখছে ভাই ভাই আমার দুইটা বাচ্চা মিছা কথা ভাই দুইটা বাচ্চা ভাই আমার ছোট মেয়েটা ওর বুকের দুধ খায় এর লিগে ওর ধরছি না ধরতাম না ভাই আরে মার আমি খানে কেন লিসন ভাই সালমা আপা আসসালামু আলাইকুম আমার জামাই কইলো কেটা আমি কইছি আমি তোমার তুই জামাই কইছিস কি লিগা আমি তোর মায়ের বিয়ে করছি হ্যাঁ তোর মাইয়া বিয়া ধরনের বয়স হইছে তোর মাইয়া বিয়ে করবো আমি জীবনে বিয়ে করবো আরে তুমি আমার এই চিন্তা শোনা আমি তোরে চিনবো না আমি তোরে চিনবো না 1 লাখ টাকা ধার লইছি আমার কাছে টাকা দাও আজকে টাকা না নিয়ে তোরে ছাতাছি না তোরে আজকে পাইছি তোরে আমি আমি তোরে দেব শিক্ষা তুই পাবি না ভিক্ষা চাইয়া কোনো উপায় একটিনটা কমায় কর যেটা করতে এসো যেটা কইরা জলদি বিদায় আনা এটা খবর আছে তোর আমার খবর আছে তুই খাচ্চর জিন তাই না হ্যাঁ আমিও সাপরিয়া বিন বাজাইয়া কেমনে কাম করতে হয় সেটা আমার জানা আছে ওইটা জানতে পারো সাপের বিষ তুই জানো কিন্তু মানুষের বিষ সম্পর্কে তোর কোনো ধারণাই নাই এমন কামড় দিব তখন বুঝবি মানুষের বিষ কার কয় উত্তর থেকে আইছো তুই দক্ষিণে যা আর দক্ষিণ থেকে আসলে তুই উত্তরে যা যা যাবো না আমি যাইতাম না সালাম রে যাইতে কোন আগে সালাম রে যাইতে কোন সালাম দেখতে পারি না সালাম সালাম কেডা তোর বড় ওস্তাদ বদজিন হালার পুতে তো কাহিনী শুরু করছে আবার না জানি কোন কেসে ফাঁসায়া দেয় যা যা কইতাছি যা গেলাম গা আমি গেলাম গা ভালোই গেছো গা আমার চিনতে পারতেছো কথা কইলা তোমার চিনু না আমি হ্যাঁ তুমি আমার কত চিনা সে কি জানো না তুমি আমার কত চিনা সে কি জানো না আব্বা ভালো হয়ে গেছি গা আল্লাহ রহম করছে আব্বা খুব বদজি অনেক কষ্ট হইছে দে টাকা দে আমি চইলা যাই পুরাই গেছে তো পুরাই আব্বা আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি নির্দ্বিধায় আপনি আমি যাইতাম না আমি সালাম পিটাবো তোরা কেউ আবার খেতে পারবি না উজা আনছস না হ্যাঁ উজা আনছস দে আজকা খাইছি তোরে খাইছি আজকা সব গুলারে ওই রাস্তাগুলিগা ওই আব্বা ভালো হয়ে গেছি আবার গেছে গা মাঝে মাঝে আইবো হ্যাঁ আব্বা আর কোনো সমস্যা নাই আব্বা কসম করে শিকলটা খুলে দেন সত্যি বিশ্বাস করো ভালো হয়ে গেছি আমি হ্যাঁ আরে না অসুবিধা নাই
এটা আমার শালা না, আমি চিনছি না। এই যে শাশুড়ি আম্মা, এই যে আপায়, এই যে তুমি, হ্যাঁ আব্বা, আমি সবাই চিনি তো। ভালো নেই আমি, আমারে ভালো হইতে দিব না, ভালো হইতে দিব না আমারে। বিশ্বাস করো আমি পাগল না, বিশ্বাস করো। আর যে যাই হোক, তোমার তো বিশ্বাস করা উচিত যে আমি পাগল না। পাগল না আমি। কোনো পাগল কখনো কইছে যে হ্যাঁ পাগল? হ্যাঁ, তোমার মতে গতি তো ঠিক না, তুমি এই ভালোই খারাপ, এই আমার চিন্তা চাই, তুমি আমার ভুলে যাইতেছো। তোমার লগে সংসারটা মনে আমার করা হইব না, আব্বা আমার লগে পাত্র খুঁজতাস। এটা কি কইলা তুমি? এই কথাটা কইতে পারলা তুমি আমারে? তো আমি একটা মানুষ, আমার কি জীবন নাই? দেখো, বিশ্বাস করো আমি পাগল নাই। যে আমি তোমার লগে এখন কথা কইতাছি, তোমার কি মনে হইতাছে আমি পাগল? হ্যাঁ, আমি একটা সুস্থ মানুষ। আসলে হয়েছে কি, আসল ঘটনাটা যদি তোমার আমি কই, তাহলে তুমি বিশ্বাস করবা। তাইলে বিশ্বাস করবা যে আমি আল্লাহ আবার আইছে। তুমি আমার গালি দিলা কে? ওই তার গালি দেবো না, কি করবো? তার চুমা দেবো আমি। চুমা দেবো। নাহার, নাহার আমার বগলে হ। আমার আমার অনেক ইচ্ছা করতেছে ছোট্ট করে একটা কামচি দিয়ে। নাহার আসো, একটা চুমা দেবো। নাহার আসো। আমি তো বাল্লাহানা বাল্লা লইয়াই তাই কো, আমি তো বাল্লাহানা। কেসে গা হালা, এই গজব কতদিন বহন করবো আমি? চুপ চুপ, কোনো কথা কবি না, কি কোনো কথা কবি না। আমার কিচ্ছু হয় না, আমি পাগল। আমি কমু, তুই শুনবি। দুবাই থেকে নিশ্চয় ফিরাইছি আমি, একটা টাকাও আনতে পারি নাই। আইসা লাগেজের বাহানা করছি, ফাও কাহিনী শুনাইছি তবু। কারণ একটাই, তোরা তোরা মনে করো আমরা প্রবাসীরা অনেক টাকা রোজগার করি, সোনার ডিম পাড়া রাজাস, শরীরের রক্ত পানি বানায় আমরা রোজগার করি, তাও তবু চাহিদা মিটে না। খালি তোরে ভালোবাসি, তোর অনেক ভালোবাসি রে। এই লেগে অভিনয়গুলি আমি করছি। বিদেশ যাওয়ার সময় সমিতির থেকে 2 লাখ টাকা লোন লইছিলাম। তকবাই টাউনের সময় সমিতির লোক আমার পিছ লইছে, পরে কাটানের লেগে তোরে মিষ্টি কিনতে পাঠায় দিয়া অটোর লোকে ধাক্কা খেয়া আমি ফিট হইয়া গিয়া পাগলনের বান করছি। এই পাগল আমি। এখন আমি কি করবো ক? একদিকে ঋণের টাকা শোধ করানোর টেনশন, একদিকে তোরে হারাই ফেলানোর টেনশন। আমার জানটা গেলেও তো আমি তোরে হারাইতে পারবো না। বুঝতে পারি নাই, বিশ্বাস করো আমি বুঝতে পারি না। আমার মাফ করে দিও, মাফ করে দিও। বালিশের নিচে 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকা সমিতির লোক রে। সমিতির লোকের নাম কি? সালাম। তুমি কেমনে জানলা? দিনের বেলায় তো আর লোক আমার দেখা হয়েছে। কিছু কইছে? অমন কিছু কয় না, খালি জিজ্ঞেস যে আপনার স্বামী কি আসলে পাগল কিনা। হয়তো আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। টাকাটা তোমার কাছে রাখো, ওরা দেখলেই টাকাটা ওরা দিয়ে দিবা। ওটা দিব, কিন্তু এত টাকা তুমি কই পাইছো? এটা তোমার পরে কমনে। পাগল না, পাগল কি মানুষ না? খালি মাথা ডিস্টার্ব হয়, সব ঠিক থাকে। পাগলের হাট বাজারে দেবগণে যুক্তি করে। আব্বা, আব্বা তাহলে আমরা যাই বিয়াই। শুনেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডেইলি একবার মনে করিয়া মোবাইলে মিয়া খুলি ফেলার কথা কইবেন, ভালো লাগবে আপনার। পাগলের বাচ্চা কয় কি? এত হাউস
এত জলদি না হইবেন না, আমরা এত তাড়াতাড়ি বাচ্চা নেবো না, বাচ্চা অনেক দেরিতে নেবো আমরা। কারণ বাচ্চা নিলে আমি শিখবো পাগলের বাচ্চা। পাগল বলল কই চললা? আর স্বামীর সঙ্গে যেতেছে। এইটা কি কও না হার, এই পাগলের সাথে তুমি সংসার করতে পারবা? ওই পাগলের লগে সংসার করলে তোর কি, তোর সমস্যা কি? পাগলের তো খালি মাথায় ডিস্টার্ব, আর কোন ডিস্টার্ব আছে পাগলের? তাহলে আমার টাকা ফেরত দেন, আমার টাকা ফেরত দেন। পাগলের বাচ্চারা কি করে, কেটা টাকা নিচ্ছে ওর কাছ থেকে? কেডা মানে? কাল রাইতে আপনি ওরে তালাক দিবেন, তারপরে আমি বিয়ে করবো এই শর্তে 1 লাখ টাকা নিছেন না? এই বুড়া বয়সে আব্বা আমার তালাক দিতে যাবো কি লিগা? কি কথা বলি তোরা? কাকা আব্বা তালাক দিতে যাবে কোন দুঃখে? আপনি না রে তালাক দিবেন এই কথা কয়ে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছেন না? আমার কাছ থেকেও তো 1 লাখ টাকা নিছেন। হ্যাঁ বুঝছি, আগে সেকা খায় হাত পাগলা ছিলেন, না তো পুরাটা হয়ে গেছেন। হ্যাঁ, এটা কি বিশ্বাস করার কথা? ও না রে, এটা কি কও? এটা কি বিশ্বাস করার কথা? কোনো পাগল কি টাকা নেয়? পাগলের কেউ টাকা দেয়? তুমি অঙ্ক কথা একদমই মন খারাপ করো না, মেজাজ খারাপ করো না। চলো তো। লাদি তো আমি মানুষ না না না, মানুষ পারে না। চল চল চল, আসুন। পাগলে কেউ উঠে যায় না রে। চল। বিষয়টা ঠিক হইলো। ঠিকই আছে, এগুলা ভুল করছিলাম, লোভ করছিলাম, মানে দণ্ড পেয়েছে। ঠিকই আছে, লোভের দণ্ড। আচ্ছা কাকা আব্বা আচ্ছা, এখন তোকে টাকা দিয়ে দিব না, যদিও আমার কাছে তোরা টাকা পাস না, তারপরে দিব। আগে একটু নিজের পায়ে দাঁড়াইলি রে ভাই।